আজ চলে এসেছি খড়গপুরের আমি বাঙালি রেস্টুরেন্টে। এখানে কি খেলাম, কেমন খেলাম, সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো, সঙ্গে থেকো। আচ্ছা, প্রথমেই বলি এই রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা ঠিক কেমন। সত্যি এক কথায় অসাধারণ। ভেতরে বাংলা সাহিত্য থেকে শুরু করে বাংলা সঙ্গীতের একটা খুব সুন্দর সংমিশ্রণ এখানে কিন্তু হয়েছে, যেটা কিন্তু খুব 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 ভালো লাগবে যদি এখানে তোমরা খেতে যাও। তারপর বলি এখানের খাবারের কোয়ালিটি কেমন, আমরা এখানে কি কি খেলাম। প্রথমেই নিয়েছিলাম স্টার্টারে ভেটকি ফিশ কবিরাজি আর ক্রিস্পি পনির রোল। ফিশ কবিরাজিটা এক কথায় অসাধারণ ছিল। যেমন এর বড় সাইজ ছিল, তেমনি খেতেও দারুণ ছিল। এটা কিন্তু মাস্ট ট্রাই একটা আইটেম, তোমরা যদি যাও অবশ্যই ট্রাই করো। কবিরাজির প্রাইস ছিল 199 টাকা আর পনির রোলের প্রাইস ছিল 210 টাকা। এরপর মেন কোর্সে নিয়েছিলাম ইলিশ থালি, পমপ্লেট মাছের থালি। এই থালিগুলিতে ছিল পর্যাপ্ত পরিমাণে ভাত, ঘি, শাক ভাজা, বড়ি ভাজা, ডাল, এক রকমের তরকারি, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। আর ইলিশ থালির প্রাইস 499 টাকা ও পমপ্লেট থালির প্রাইস 349 টাকা। এছাড়াও আলাদা করে নিয়েছিলাম কচু পাতায় ভাপা চিংড়ি, যেটার প্রাইস ছিল 250 টাকা। আর দই ইলিশ নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 415 টাকা। দুটোই খেতে অসাধারণ ছিল। আর নিয়েছিলাম ভেটকি মাছের দো পেঁয়াজা, যেটার প্রাইস ছিল 380 টাকা। আর ভেটকি মাছের সর্ষের ঝাল, যেটার প্রাইস ছিল 370 টাকা। এর মধ্যে দো পেঁয়াজাটা একটু মোটামুটি লেগেছে আমার, আর সর্ষের ঝালটা বেশ ভালো ছিল। আর তার সাথে নিয়েছিলাম আলাদা করে বাসমতি রাইস, যেটার পরিমাণ বেশ ভালো ছিল। এবার বলি এখানে আর কি কি পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মাছের আইটেম রয়েছে, তো যারা মাছ খেতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। এছাড়া চিকেন, মাটন, এগুলোরও বিভিন্ন ধরনের নতুনত্ব আইটেম রয়েছে, তো তোমরা আসলে কিন্তু সেগুলো ট্রাই করে দেখতে পারো। আর যেটা এখানে খুব ভালো লাগলো আমার, বেশ কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে এখানে সব কিছু এরা পরিবেশন করছে, যেটা কিন্তু একটা বাঙালিয়ানার পরিচয় সেখান থেকে পাওয়া যায়। অনেক সময় আমরা এরকম হয় ঘরে হয়তো আয়োজন করতে পারছি না, যেমন সামনেই আমাদের জামাই ষষ্ঠী আসছে, সেই ক্ষেত্রে জামাইকে নিয়ে এসে যদি তোমরা মনে করো এখানে সুন্দর করে খাওয়াবে, তো মন ভরে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খাওয়াতেই পারো। অনেক সময় আমরা আইবুড়ো ভাত খাওয়াতে চাই কাউকে, কিন্তু ঘরে হয়তো অনুষ্ঠান করে উঠতে পারি না, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে এসে মন প্রাণ ভরে খাওয়াতে পারো। তো ওভারঅল আমার কিন্তু খুব ভালোই লেগেছে এখানে আসতে। এত কিছু জানার পর, দেখার পর নিশ্চয়ই তোমাদের খুব ইচ্ছা করছে এখানে আসতে। তো এবার চলো বলে দিই এটা ঠিক কোন জায়গায় রয়েছে। ইন্দাতে খড়গপুর কলেজটা আশা করি তোমরা সবাই চেনো। সেই কলেজ বরাবর সোজা এসে গ্রেট ইস্টার্ন একটা দোকান পড়বে, সেইটা ক্রস করেই রাস্তার পাশেই এই আমি বাঙালি রেস্টুরেন্টটা তোমরা দেখতে পাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকো। টাটা।